গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। তো হলো আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর মোছা কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। আর তোমাদের যে বলেছিলাম যে টিভি লাগানোর কথা, দেখো টিভিটা এখানে লাগিয়েছি, কালকে তো দেখানো। এখনও তারটার পুরো মানে ঠিকঠাক ইয়ে হয়নি, ওই জন্য ঝুলছে। তো ইলেকট্রিকের লোক এসে সব ঠিক করে দেবে, তারপরে যখন তার মার দেখা যাবে না। তো আসি, পুজো দেবো, স্নান করে আসি, পরে দেখা করছি। তো যেহেতু বলেছিলাম যে আমি স্নান করে পুজো দেবো, তো বড় মেয়ে পুজো দিচ্ছে, সেই জন্য আমি আর পুজো দিলাম না, ও পুজো দিচ্ছে, তা আমি রান্নার দিকে চলে এলাম। তো এই দেখো, তো এই যে বেগুন ভাজা হচ্ছে, আর এই যে ডাল খাওয়া দাওয়ার জন্য বানাচ্ছে, ভাত এই যে হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছে। এই যে ভাত, বেগুন ভাজা, আর এই যে ডাল। তো যেহেতু বড় মা বললো আমি পুজো দিয়ে দিচ্ছি, তো আমি স্নান করে নিই, রান্নাটা সেরে নিলাম। ও পুজো দিচ্ছে, পুজো দিয়ে আসুক, দিয়ে হলো খেতে দেবো। তারপর আমি স্নান করতে যাবো, স্নান করে এসে খাবো, দিয়ে আমি রান্নাঘাট যাবো, রান্নাঘাটের দরকার আছে। তো বন্ধুরা, এখানে আমার ছোটো মেয়ে নতুন নতুন রিডিং পড়া শিখেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন রানাঘাটে যাচ্ছি, মেয়েকে নাচের স্কুলে নিয়ে যাচ্ছি। তো চলো, যেতে যেতে দেখা হবে। এখন কোথা থেকে কিনে জানি। নাচ টাচ করে আসলাম, বুঝছো?
রাতে পড়তে গেছি, আজকে গেলাম প্রথমবার। তো সামনের সাথে গিয়ে দেখা। তো বন্ধুরা মেয়েকে ডান্স ক্লাস করিয়ে নিয়ে চলে এলাম। এখন বাজে 6:45। তো মেয়ে দেখো পুরো মানে নাচ করে হাঁপিয়ে গেছে, এখন পড়তে যাবে। ও বলছে ওর ঘুম পেয়েছে। তো দেখি বাড়িতে গিয়ে একটু কিছু খাইয়ে আধা ঘন্টা যদি শোয়ানো যায়। টিউশনি দিদিমণিকে বলতে হবে যে যেদিন যেদিন ডান্স আছে সেদিন দুপুর 1টা থেকে 3টের মধ্যে পড়িয়ে দিতে আর কি। নাহলে ডান্স করে এসে তো ও যদি এরম করে তাহলে পড়া কামাই হবে। তো এখন তো পড়া আছে, এখন দেখি ওর অবস্থা কি। বাড়ি অবধি বারবার বলছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে। তো চলো বাড়ি যাই, দেখি ওর কীরকম অবস্থা। যদি দেখি না ঠিক আছে পড়তে পাঠাও, আর নাহলে কিছু খাইয়ে শোয়াই দেবো, কিছু করার নেই। তো চলো পরে আসছি। আর চায়ের সাথে বাজারে গেছিলাম একটু আগে, মানে রানাঘাট থেকে এলাম, দেখলেই রানাঘাটে গেছিলাম। রানাঘাট থেকে এসে মেয়েকে ডান্স ক্লাস ছিল, ডান্স ক্লাস করিয়ে এনে মেয়েকে পড়তে পাঠালাম, ভাত খাওয়ালাম, পড়তে পাঠালাম। পড়তে পাঠিয়ে আমি সাইকেল নিয়ে হবিবপুর বাজারে গেছিলাম। তো বাজার থেকে এলাম, এসে বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছি। তো সিঙ্গারা আর চা খাবো আমরা। তো চাটা বানিয়ে তো আর একটু ঝোলটা শুকনো করব, একদম তেল তেল ছেড়ে আসবে, তারপর একদম কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর নামাবো। এদিকে মাংস। তো মেয়েরা পড়াশোনা করছে, এখন বাজে 10টা 50। তো মেয়েরা পড়াশোনা করেনি, করে খাওয়া দাওয়া করবে। কত লিখেছো? 7 দুগুণে 14 লিখেছো? 3 7 দেখো। তো বন্ধুরা এখন বাজে রাত্রে 12:30। তো মেয়েদের খাইয়ে আমি খেয়ে নিয়েছি, পরে হলো একটু টিভি দেখছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, মানে রানাঘাটে গেছি, রানাঘাট থেকে এসে আবার আমাদের হবিবপুর বাজারে গেছিলাম। তো সেই জন্য শরীরটাও ক্লান্ত, আর অনেক রাতও হয়ে গেছে কাজ করতে করতে। খাওয়া দাওয়া মেয়েকে পড়াচ্ছিলাম, দেখলে পড়িয়ে উঠে তারপর খাওয়া দাওয়া করলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে শুভরাত্রি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। চলো রাখছি।